কিরকম লোক আনলে হে জারুজ্জে? হ্যাঁ, কিছু বললো মা আর অমনি হট করে নাকের ওপর দিয়ে দেমাগ দেখি চলে গেল। এই যে শিবকালী, তুমি তো কাছাকাছি ছিলে, তুমি বলো যে আমি খারাপটা কি বলেছি? আগে আপনি তো হক কথা বলেছেন হুজুর। তা হক কথা বলবো না তো কি বলবো হে? এমন একখানা ভাব দেখাচ্ছিল যেন ছেলেটা আমার নয়। ও পাগল পাগল, ও যেতে দিন কথা, ও যেতে দিন। হ্যাঁ, যেতে দিলেই হলো, যেতে দিন। হ্যাঁ, আমি না হয় আগের মাথায় দু একটা কটু কথা বলেইছি, অন্যায়টা কি করেছিলাম? তা তো বটে। তো এবার তো তাহলে উঠতে হয়। আপনি বোধহয় ভুলে গেছেন, ওদিকে আবার হাফিত্তেশ করে বসে আছে বাতাস। আরে রেখে দাও তোমার বাতাসি। এই, কি হলো? আগে না হুজুর, ক্যামেরা বাবুকে কোথাও দেখতে পেলাম না। ওর ঘরে তালা লাগিয়ে দিয়ায়, যাতে ও চুপি চুপি এসে ওর জিনিসপত্র নিয়ে পালাতে না পারে। আর শোন, ওকে দেখতে পেলে আমার কাছে চ্যাং দোলা করে নিয়ে আসবি, তারপর দেখছি ও এ বাড়ি ছেড়ে যায় কেমন করে। ভেবেছ নাকি? হুজুর, হ্যাঁ। রানীমা কোথায়? নিচে পড়ার ঘরে। চলো আসছি। তখন একটু বস। বাড়িটা সাহেবদের নাচ ঘর নয়, খবর পাঠালে আমি তোমার মহলে যেতে পারতাম। ওই লোকটাকে কেন তাড়ালে? কোন লোকটাকে? যে তোমাদের ছবি তুলতো, কি দোষ করেছিল সে? তুমি জানলে কি করে? বাড়ির সবাই জানে। সে অন্যায় করেছিল, বৃন্দাবনের গায়ে সে হাত তুলেছিল। বেশ করেছিল। অতটুকু বয়সে যে মদ খায় তাকে ধরে চাপকানো উচিত। কাকে চাপকানো উচিত সেটা আমি বুঝবো, কিন্তু সীতাপতির জন্য তোমার এত উমেদারি কিসের? সে তুমি বুঝবে না। খোকা আমারও ছেলে, ওর কতটুকু দায়িত্ব তুমি পালন করো। শুধু মদ খাও আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে করে বাইরে রাত কাটাও, হুমকির জোরে সবকিছু চালাতে চাও। তোমার তো বন্দুক আছে, পারো না আমাকে গুলি করে তোমার প্রতাপ দেখাতে? বন্দে মাতরম, বন্দে মাতরম। ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বলুদা, শালা বাবু, এ কি হাল হয়েছে তোর? আজ ছাড়া পেয়েছি। তুমি বলেছিলে একদিন ফিরে আসতে হবে, দেখো ঠিক ফিরে এসেছি। চল চল, ভেতরে চল, ভেতরে চল। শরীর তো খুব খারাপ বলে মনে হচ্ছে রে। হ্যাঁ, বুঝছো? আরে এবার বাইরে এসো।
আরে দেখো কে এসেছে, এসে দেখোই না। সিদ্ধা, আমার শালাবাবু। শিবদা, তোর একই চেহারা হয়েছে রে। ইংরেজের জেলে কি আর এর থেকে ভালো চেহারা হয় রে? ও শালাবাবু, আহ, শালাবাবু কি হলো শিবদা? আরে শিবদা, তোর কি বড্ড কষ্ট হচ্ছে? বিষ দিয়েছে, শালারা খাবারের সময় বিষ দিয়েছে। হ্যাঁ, এই বুকের ব্যথাটা আমার মাঝে মাঝে হয়, আবার এমনি বুকের ব্যথা? তুই একটু খাবার জল নিয়ে আয় তো। না না, বুকের ব্যথা তো ভালো না, তাহলে ডাক্তার ডেকে নিয়ে এসে। না না, শুনো শুনো, কোনো কথা না, তুই যখন আমার কাছে এসে পড়েছিস তখন আমার কথা মতো তোকে চলতে হবে। চুপ করে শুয়ে থাক। ওগো, বলো। এই যে একটা কথা বলছিল, ওই মৃন্ময়ী দত্তগিন্নি গো, দত্তগিন্নি মারা যাওয়ার কথাটা যেন শালাবাবুকে বলো না। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।